আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের মিষ্টি আচার। আমের মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সরিষার তেল কড়াইতে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি 2 তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন দিয়ে দিচ্ছি আম। এখানে আমি 2 কেজি আম কেটে ধুয়ে স্লাইস করে কেটে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। শুধু হলুদ দিয়ে মাখাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 6-7টি আস্ত শুকনো মরিচ। এটা যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, এখানে কোনো ভাজা শুকনো মরিচ দেওয়া যাবে না, গুঁড়ো কোনো শুকনো মরিচ দেওয়া যাবে না। আস্ত মরিচটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি কয়েক টুকরো আস্ত রসুন। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। যেহেতু আমি মিষ্টি আচার তৈরি করব, তাই এখানে 2 কাপ চিনি দিয়েছি। এখন নেড়ে ভালোভাবে চিনি আমের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এখন অনবরত নাড়তে থাকবো। এখন দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া। এখানে আমি 5 ফোড়ন ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়েছি। যেহেতু 2 কেজি আমের জন্য 2 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া দিতে হয়। এই পর্যায়ে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম। এখন দিয়ে দিচ্ছি আর অল্প সরিষার তেল। শেষে সরিষার তেল দিলে কি হয়, আচারের ঘ্রাণটা অনেক সুন্দর হয়, অনেক ভালো আসে। এই আচারটা আমি 1 ঘন্টার মতো অল্প আছে একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আচারটা আমি তৈরি করেছি। যেহেতু আমি আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করব, তাই আচারটা দীর্ঘক্ষণ আমি চুলায় জাল করছি। অনেকেই বলে আচার থাকে না। আচার না থাকার কারণ হলো আচার ভালোভাবে জাল হয় না। আশা করছি আপনাদের কাছে আজকের আচারের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।